পেটে পাথর বেঁধে রাখে, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া ময়লা কাপড়, তাবলি মারা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। ঘটনা কি? ঘটনা হলো যে ইহুদি নারী মানে যে রাজার মেয়ে, তার বিয়ে ঠিক হয়ে গেল। রাজা বিয়ে ঠিক করে দিল। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়ার পর যখন রাজা বাড়িতে এলো, মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা সবাইকে দাওয়াত করেছো আমার বিয়েতে? বলছে হ্যাঁ, সব সারা জায়গার সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফতেমা, তাকে তুমি দাওয়াত করনি? তখন রাজা বলছে, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফতেমা, যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমার পরনে একটা মাত্র কাপড়, ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদ আনবো তোর বিয়ে খাবার জন্য? কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না। এই হলো ঘটনা। শেষ পর্যন্ত অন্তর থেকে মন দিয়ে শুনে দেখেন যে গরিব ফতেমা আজকের ওই রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা। শেষ পর্যন্ত শুনে তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফতেমাকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে, মা ফতেমার মর্যাদা কতটা আমার আল্লাহ পাক দিয়েছিল। ওই গরিব ফতেমা রাজার মেয়ের বিয়েতে কিভাবে আসবে, কবি লিখছে দেখেন। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে, এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল, প্রিয়জনের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফতেমা। না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফাতেমা হলো আমার ভালো বন্ধু। আব্বা তুমি সারা শহরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছো, আমার আপত্তি নেই। তবে ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, এ বিয়ে আমি করব না আব্বা। আব্বা বলছে, তুই রাজার বাড়িতে মানুষ হয়েছিস মা, তোর বাড়িতে কত রাজার মেয়েরা আসবে তোর বিয়েতে। আর ওই গরিব ফাতেমা, যে ফাতেমার পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমা যদি তোর বিয়েতে আসে রাজার মেয়েদের সামনে, আমি কি মুখ দেখাবো মা? একটা বার বল, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? তখন মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে। তোমার যদি জেদ থাকে, তোমার রক্ত কিন্তু আমার গায়ে, আমারও কিন্তু খুব জেদ। ফাতেমা আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি যদি ফাতেমাকে দাওয়াত না দাও, এ বিয়ে আমি করবো না। তোমার কি করার আছে তুমি করে নাও। এই কথা শোনার পর আব্বা রেগে গেল। রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন। আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি। আসবে বড় বড় রাজা
ভালোবাসা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদলে না বাড়ির সম্মান হবে যে বদলে না আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ মানলো না এখন নিরুপায় হয়ে রাস্তা না পেয়ে বাপ মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করব ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে বড় বড় বাদশার মেয়েরা আসবে তোর বিয়েতে তোর বান্ধবী ওই ভিখারি ফকিরি গরিব ফাতেমাকে বল ও যদি রাজার মেয়েদের মতো দামি দামি নূতন জামা পরে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ফাতেমা ছেঁড়া তাবলি মারা ময়লা জামা পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফাতেমাকে তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো তবে একটা নতুন জামা পরে এসো তুমি যদি না আসো বুবু বিয়ে কিন্তু আমি করব না আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর রিপ্লাই করে দিল উত্তর দিয়ে দিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ যে ফাতেমার খাওয়া হয় না পেটে পাথর বাঁধা ওই ফাতেমা নাকি নতুন জামা পরে বিয়ে বাড়ি যাবে ওয়াদা করে দিল নবীর বেটি ফাতেমার ওয়াদা কখনো কিন্তু ভঙ্গ হবে না এবার দেখেন কি হচ্ছে ফাতেমা যেতে পারবে কিনা নতুন পোশাক কোথায় পাবে যার খাওয়া হয় না সে নতুন পোশাক কোথায় পাবে দেখেন তারপর কি হচ্ছে অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ সবই জানো সে আসে তবে পোশাক দিয়ে অনেক কপালের পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে পিতা বলে বেশ সবই জানো সে আসে তবে পোশাক দিয়ে আসে তবে পোশাক দিয়ে গরিব বলে আজ যে ফাতেমা গরিব বলে আজ যে ফাতেমা হয় গো কত লাঞ্ছনা সকল নারীদের হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না তাকে তো তোমরা চিনলে না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল হয়ে গেল এইবারে ফাতেমা নামাজের পাটি ফেলেছে 2 রাকাত নামাজ পড়েছে 2 রাকাত নামাজ পর সিজদায় চলে গেল আর মাথা তোলে না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল তাহাজ্জুদের সময় হয়ে গেল আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে একটা বারের জন্য মাথা তোলে না এত কান্না ফাতেমা কেঁদেছে যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল আম্মাজানের পরনে যে পোশাক ছিল পোশাকটা পুরো ভিজে গেল আমার আল্লাহ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দেয় জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতি একটা প্যাকেজ তৈরি করো আমার ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না জান্নাতি একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজ নিয়ে ফওরান চলে যাও আমার নবীর কাছে দুনিয়ার বুকে আমার নবী আছে নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল জান্নাতে চলে গেল জান্নাতে একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা ফওরান জিবরিল আমিন নিয়ে দুনিয়ার বুকে নবীর কাছে এলো হে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে এটা জান্নাত থেকে উপহার দিয়েছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা আমার নবী ফাতেমার বাড়ি এসে হাজির দরজা নক করে ফাতেমা আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে আবার একবার ডাক দেয় ফাতেমা
আম্মাজান ফাতেমা উঠে এলো, দেখছে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান হাউ হাউ করে কাঁদছে। আমার নবী কিচ্ছু বললো না, কন্ডিশন বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে দিল। ফাতেমা, এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। এইবারে দেখেন কি হচ্ছে। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচা তো দেশে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমা বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা। পোশাক তখনও জোগাড় হয়নি, কিন্তু ফাতেমা তো কথা দিয়েছে বিয়ে বাড়ি যাবে, ফাতেমার কথা খিলাফ হবে না। সকাল হয়ে গেল, আম্মাজান ফাতেমা দেখছে ফজরের সময় হয়ে গেল। আম্মাজান ফাতেমা ফজরের নামাজকে আদায় করে আবার সিজদায় চলে গেল, কি হাউ হাউ করে জোরে জোরে এবার কান্না শুরু করেছে। আল্লাহ, আর কিছুক্ষণ পর আল্লাহ আমাকে বিয়ে বাড়ি যেতে হবে, আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি, এখনো পোশাক জোগাড় হয়নি। আরো জোরে জোরে কাঁদছে। আমার নবী মসজিদ নবী শরীফ থেকে নামাজ আদায় করে ফওরান চলে এলো ফাতেমার ঘরে। আবার এসে ফাতেমা, আব্বা এসেছে, দরজা খোলো। আম্মাজান ফাতেমা দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা, কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম, তুমি কি প্যাকেজটা খুলে দেখেছো? আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। কি ফাতেমা দেখেন, বলে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। ওই জন্য আমি খুলিনি, আপনি খুলতে বলেননি। তাই আমার ঘরের মেয়েরা পারবে ভাই? হ্যাঁ পারবে? আমার ঘরের মেয়েরা এরকম একটা প্যাকেজ যদি দেওয়া হয়, একটা দামি এরকম প্যাকেজ মেয়ের ঘরে যদি রাখা হয়, খুকি তোর ঘরে রাখ, কালকে লোবো, খবরদার কেউ যেন না দেখতে পায়। বাপ চলে যেতে যাদের ছিট কিনে দে, ছিঁড়ে খুঁড়ে দেখ প্যাকের মধ্যে কি আছে, তাই না? ভালো ভালো জিনিসগুলো আগে নেবে, লে আমার প্যাকিং করে দেবে, আমার ঘরের মেয়েদের কাজ। কিন্তু ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আমার নবী বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। এবার ফাতেমা মুচকি হাসি দিয়ে খুশিতে বাগে বা তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে, যখন খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আমি আর দেরি করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজার বাড়িতে পৌঁছে গেল। যখন রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমা ওখানে পৌঁছে গেল। যেই পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই
অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা যখন ফাতেমা আসলো সে বাড়ি চমকে ওঠে যত রাজা বাদশা একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহুদূর সুবাসে ভরপুর তোর বহুদূর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো রাজার মেয়েরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে এ কি অবস্থা যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম যে ফাতেমাকে ফকির বলতাম ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে রাজার মেয়েরা সব দিশেহারা হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল সব দাঁড়িয়ে আছে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইহুদি নারী এলো মানে বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে যাচ্ছে কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের পাশে আম্মাজানকে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে ওই কোণের পাশে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে ভিখারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ একজন ইহুদি নারী একজন রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই মেয়ের গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো আচ্ছা বুবু বলবে কোন দোকান থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোন দোকান থেকে কিনেছো বুবু এখন আপনাদের কি মনে হয় পাশে একটা বাজার রয়েছে গুমা বাজারে গেলে ওই পোশাক পাওয়া যাবে ফাতেমা যে পোশাক পরে রাজার মেয়েদের হোশ হারিয়ে দিল এখন যদি বলি যাও গুমায় গিয়ে আমার বোনেরা ওই পোশাক কিনানো পাবে আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর বলছে আয় একটা সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে দোকানের ঠিকানা কোথায় দোকানটা দোকানে যাবার পথ কোন পথ দিয়ে দোকানে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদের বুঝিয়ে দিচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছারে তারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আম্মাজান ফাতেমা বলছে শুধু রাজার মেয়েদের জন্য নয় পাঁচ ঘড়িয়ার মেয়েদের জন্য ফাতেমা একটাই বার্তা দিল কি বার্তা দিল যে যদি ফাতেমার মতন ওই পোশাক পাঁচ ঘড়িয়ার মেয়েরা তোমরাও যদি পেতে চাও ফাতেমা বলে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যদি আল্লাহকে পেয়ে যাও ফাতেমার মতো ওই পোশাক তুমিও পেয়ে যাবে তাহলে ফাতেমা কি বললো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেতে এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি বলে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছারে তারে জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমিরান এমন তার শান শোনো ইমিরান এমন তার শান ও সরে যায় চোখের কণা একে একে সব ফাতেমা হাতে পড়ে নিল যে কলমা পড়ে নিল যে কলমা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা
মাশাআল্লাহ। হ্যাঁ, শুনলেন সেই ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব। তবে পাঁচ ঘরিয়ার মা বোনদের যদি বলা যায় যেরকম জান্নাতি পোশাক নেবে, বলবে দরকার নেই, ঘুমায় গিয়ে প্লাজো কিনবো নাকি। যারা বুদ্ধিমতী তারা বুঝতে পেরেছে। তো যাই হোক, হাবড়া যাই হোক হবে। আসুন আমরা বুড়িমা কালাম শুনবো ইমরান ভাইয়ের মুখ থেকে, যেটা মেন কালাম। তারপরে আমার রুহুল আমিন ভাই আছে, তিনিও একটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করবেন। তো বেশি রাত করে লাভ নেই।